হ্যালো নিয়ে আসলাম কুলি। আজকে আমরা কুলি মুভি রিভিউ করব। অবশেষে 14 আগস্ট বহুল প্রতীক্ষিত কুলি মুভি মুক্তি পেল। ভাইরে ভাই, কি বানাইছে লোকেশ কানাগরাজ। আসলে তার মাথায় যে কি চলে একমাত্র সেই জানে। যাই হোক, রজনী স্যার এই বয়সে কি যে করছে, একের পর এক ব্লকবাস্টার দিচ্ছে। কুলি একটা ভিন্ন ধরনের মুভি। বিভিন্ন দেশের বড় বড় কাস্ট এই মুভিতে। রজনীকান্তের পারফেক্ট অভিনয় আর নাগার্জুনের ভিলেন ক্যারেক্টার, কি যে কম্বিনেশন। মুভি না দেখলে বুঝবেন না। আসল খেলা তো দেখিয়েছে সুবীর। এই বান্দা দেখতে যেমনই হোক পুরা ফাটাইয়া দিচ্ছে। সে যে এত বড় অভিনেতা তা কুলি না দেখলে বুঝতামই না। তার অভিনয় ছিল সবচেয়ে আকর্ষণীয়। আসলে কুলি মুভি না দেখলে বুঝবেই না এখানে ভিলেন কে। মুভি না দেখলে বুঝবেনই না এই মুভিতে সবাই চালবাজ। লোকেশ কানাগরাজ যা বানাইছে আপনাকে পুরো মুভি দেখতে বাধ্য করবে। মুভি দেখতে বসে আপনি 1 মিনিটও লস করতে চাইবেন না। এই মুভি তো ভাই পুরাই টুইস্ট আর টুইস্ট। এই মুভিতে তেমন কোনো গান নেই, তবে মনিকা বিল্লুচি গানটা সেরা। স্প্যানিশ অভিনেত্রী মনিকা বিল্লুচিকে নিয়েই এই গান। আমাদের মনিকা আপু যেমন দেখতে সুন্দর, গানটাও হয়েছে সেই জোশ। আর সবচেয়ে বড় কথা, মুভির শেষে তো আমির খান আইসা মুভির হাইপো তো আকাশে তুইলা দিচ্ছে। এই মুভিতে আমির খানের একটাই সিন একটা হইলে কি হবে, সিনটা পুরাই রোলেক্স স্টাইল। মুভিতে এন্ট্রি করেই পুরা ক্রেডিট নিয়ে নিচ্ছে। সবশেষে বলতে চাই, লোকেশ যে একজন জাত ডিরেক্টর তার মুভি দেখলেই বোঝা যায়। এখন মানুষ সিনেমার স্টার দেখে না, দেখে সিনেমার গল্প, যা লোকেশ তার সবগুলো মুভিতেই দেখিয়েছেন। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।